আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2টি কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি 2টি আলু। এবার কাঁচা কলা ও আলু সিদ্ধ করে নিতে হবে। এখন চুলায় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কাঁচা কলাগুলো 2 টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2টি আলু। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে কলা ও আলুগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। কলা ও আলুগুলো চোচা সহ সিদ্ধ করে নেবেন, তাহলে কলাটা কালচে হবে না। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি আলু ও কলা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। আমি কলা ও আলু ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো, ধনেপাতা কুচি নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ম্যাশ করা কাঁচা কলা, দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া হাফ চা চামচ, দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ দিচ্ছি হাফ চা চামচ করে 2 বার, মোট 1 চা চামচ। চাট মশলা দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আদা বাটা দিয়েছি 1 চা চামচ, আমি এখানে হাফ চা চামচ করে 2 বার দিয়েছি। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আমি এখানে হাফ চা চামচ করে 2 বার রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও দিতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এখন কাবাবগুলো তৈরি করে নিব। এভাবে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাবাবগুলো শেপ দিয়ে নেব। এভাবে হাতে চিপে চিপে তারপর গোল করে নিয়ে হাতে একটু চাপ দিয়ে শেপ তৈরি করে নিতে হবে। এভাবে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। আমি আরও একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি। হাতে নিয়ে একটু চিপে চিপে গোল করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে কাবাবের শেপ চলে আসবে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন কাবাবগুলো ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাজারের কেনা ব্রেড ক্রাম্বসটাও ব্যবহার করতে পারেন। আমি আরও একটি কাবাব ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নিতে হবে।
আমার সবগুলো কাবাব কোট করে নেওয়া হয়ে গেল। এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে কাবাবগুলো একে একে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবগুলো এক পাশে 2 মিনিটের মতো ভেজে নিব। এক পাশে হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। কাবাবগুলো দুপাশে ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এক পাশে হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দুপাশে ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল কাঁচা কলার কাবাব। এখন গরম গরম সার্ভ করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।